এই ভিডিওতে আমরা ফ্রিকোয়েন্সি টেবিল এবং বার চার্ট কিভাবে আঁকতে হয় সেটা শিখব। আমাদের এখানে একটা ডাটা সেট দেওয়া আছে। আমরা একটা হাই স্কুলের সর্বমোট 46 টিচার ছিল, সবাইকে জিজ্ঞেস করেছি হাউ মেনি কিডস দে হ্যাভ, এবং তাদের রেসপন্স হচ্ছে আমাদের রাইট কলামটাতে। সো ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করার প্রথম স্টেপটা হচ্ছে আমাদের যে রেসপন্স গুলো পেয়েছি আমরা সেটার মিনিমাম এবং ম্যাক্সিমামটা দেখা। আমরা মিনিমাম ফাংশন ইউজ করছি। ম্যাক্সিমামের জন্য আমরা ম্যাক্স ফাংশন ইউজ করছি। তাহলে আমরা দেখছি যে আমাদের রেসপন্স হচ্ছে 0 to 5। সো আমাদের এখানে ক্লাস বানাতে হবে না, আমরা সিম্পলি একটা ফ্রিকোয়েন্সি টেবিল বানাতে পারবো। আমাদের মিনিমাম শুরু হচ্ছে রেসপন্স গুলো 0 থেকে, 0, 1, 3, 4, 5, 0 to 5। এখন আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে বের করব যে আমাদের অবজারভেশনের আমরা যে রেসপন্স গুলো পেয়েছি এর ভিতরে কতগুলো 0 পেয়েছি, কতগুলো 1 পেয়েছি, কতগুলো 2 পেয়েছি। এক্সেল আমাদেরকে ফাংশন দিয়ে দেয় যেটার মাধ্যমে এটা আমরা বের করতে পারি। এখন একটু খেয়াল করে দেখতে হবে, এখানে ইকুয়েশনটা দিতে হলে প্রথমে আগে সবগুলো সেল সিলেক্ট করে নিতে হবে। সবগুলো সেল সিলেক্ট করে তারপর আমরা ইকুয়ালস টু দিব কিবোর্ডে। এরপর ফ্রিকোয়েন্সি বলে একটা ফাংশন আমরা কল করছি এখানে। এখানে প্রথমে আমাদেরকে ডাটা অ্যারেটা দিতে হবে। দেন কমা, দেন আমাদেরকে বিনস এরিয়া দিতে হবে। বিনস এরিয়া মানে হচ্ছে আমাদের 0, 1, 2, 3, 4, 5, এটাকে আমরা বিনস এরিয়া বলছি। এরপর আমরা মাউসটা এখানে ক্লিক করে এটা ক্লোজ করব এবং আমরা এখানে এন্টার প্রেস করব না। আমরা যেহেতু চাচ্ছি আমরা যে ফাংশনটা দিয়েছি সেটা সবগুলো সেলের জন্য হবে, এই কারণে আমরা কন্ট্রোল শিফট এন্টার প্রেস করব। কন্ট্রোল শিফট এন্টার। তাহলে আমরা খেয়াল করছি যে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করা হয়ে গেছে। এখন এই ফ্রিকোয়েন্সি টেবিল থেকে আমরা বার চার্ট তৈরি করতে পারি। আমরা এটা সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করব। এখান থেকে আমরা 2D যে বার চার্ট আছে সেটা সিলেক্ট করছি, একটু ড্র্যাগ করে নামিয়ে নিচ্ছি আমরা। আমরা ফ্রিকোয়েন্সি বার চার্টটাকে রিনেম করি। এরপর স্টেপটা হচ্ছে চেক করে দেখা যে আমার যে এক্স অ্যাক্সিস বরাবর নাম্বারগুলো আছে সেগুলো আমার ডাটার যে বিন আছে
সেগুলোর সাথে ম্যাচ করে নাকি। এখন আমরা খেয়াল করছি প্রথম আমাদের রেসপন্স হচ্ছে 0, তারপর 1, এরকম করে 5 পর্যন্ত, কিন্তু এখানে আছে 1 to 6 পর্যন্ত। অর্থাৎ আমাদের চার্টের যে এক্স অ্যাক্সিস এবং এই যে বিন রেঞ্জ সেটা মিলছে না। ফলে আমরা এখন এইটাকে পরিবর্তন করব। আমরা এটা পরিবর্তন করতে গেলে, যে কোনো চার্টের ক্ষেত্রে আমরা এগুলো পরিবর্তন করতে গেলে আমরা রাইট মাউস ক্লিক করি, রাইট মাউস ক্লিক করে সিলেক্ট ডাটার উপরে ক্লিক করি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং বাম পাশেরটা ওয়াই অ্যাক্সিস। সো আমাদের যদি এক্স অ্যাক্সিস চেঞ্জ করতে হবে, সো আমরা এখানে চেঞ্জ করছি, ক্লিক করছি, ক্লিক করে আমরা আমাদের দেখিয়ে দিলাম। ওকে, ওকে। এখন আমরা খেয়াল করব আমাদের গ্রাফের বার চার্টের এক্স অ্যাক্সিসটা কারেক্ট হয়ে গেছে। এখন আমরা ক্লাসে পড়েছি যে আমাদের মূল ফোকাস থেকে রিলেটিভ ফ্রিকোয়েন্সির উপরে। কারণ রিলেটিভ ফ্রিকোয়েন্সি বলে how many percentage of the responses fall in each bins. রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে গেলে আমাদেরকে প্রথমে টোটাল ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে। আমরা সাম ফাংশন ব্যবহার করছি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। আর আমার উপর এখানে যেহেতু দশমিকের পরে অনেক ডিজিট এসছে এবং কোনোটাতে কম ডিজিট এসছে, আমরা একটু ফরম্যাটিং করব। আমরা রাইট মাউস ক্লিক করছি, ফরম্যাট সেলে ক্লিক করছি, নাম্বারে ক্লিক করছি এবং আমরা দশমিকের পরে 3 ঘর দেখাতে চাচ্ছি। আমরা এখানে চেক করে দেখতে পারি যে কোনো ডাটা সেটের টোটাল রিলেটিভ ফ্রিকোয়েন্সি 1 হওয়ার কথা, এখানে 1 হয়েছে নাকি। আমরা চেক করে দেখছি আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন ঠিক আছে। এখন আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য বার চার্ট আঁকবো। আমরা রিলেটিভ সিলেক্ট করে নিচ্ছি, ইনসার্ট, আমরা আবার 2D কলাম সিলেক্ট করছি। আমরা এই বার চার্টগুলোকে পাশাপাশি রাখি। এই বার চার্টেও আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এক্স অ্যাক্সিসটা পরিবর্তন করে নিতে হবে। সো আমরা এখানে ক্লিক করছি, সিলেক্ট ডাটা, আমরা এক্স অ্যাক্সিস চেঞ্জ করব, সুতরাং আমরা এই হরাইজন্টালি ক্লিক করছি এবং আমাদের কারেক্ট অ্যাক্সিসটা দেখিয়ে দিচ্ছি। ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে সেই হিসেবে চিন্তা করলে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি বার চার্টের সাথে ফ্রিকোয়েন্সি বার চার্টের কোনো পরিবর্তন নেই। শুধু যেটা পরিবর্তন আছে সেটা রিলেটিভ ফ্রিকোয়েন্সিতে ওয়াই অ্যাক্সিস বরাবর রিলেটিভ ফ্রিকোয়েন্সি নাম্বারগুলো আছে, আর ফ্রিকোয়েন্সি বার চার্টে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ফ্রিকোয়েন্সি আছে। আমরা এইভাবে যে কোনো ডাটা সেট থেকে ফ্রিকোয়েন্সি টেবিল, রিলেটিভ ফ্রিকোয়েন্সি এবং তাদের রেলিভেন্ট বার চার্টগুলো তৈরি করতে পারি।